ম্যাডাম, এমব্রয়ডারি ট্রান্সফারের আগে কি করলে, মানে পেশেন্টদের অ্যাজ আ পেশেন্ট তারা কি করলে তাদের প্রেগনেন্সি আসার সম্ভাবনা সব থেকে বেড়ে যেতে পারে? ঠিক, তো মানে বিশেষ কিছুই করার নেই। মোটামুটি আমরা যেটা পেশেন্টদের অ্যাডভাইস করে থাকি যে আমরা যেরকমভাবে মেডিসিন নিতে বলছি, তো টাইম মেনটেন করে সেই মেডিসিনগুলো নেওয়া, সেখানে যেন কোনো মানে মিস না হয়, এবং যেভাবে আমরা আলট্রাসোনোগ্রাফির জন্য ডাকছি সেরকমভাবে আসা। প্লাস তার সঙ্গে যতটা সম্ভব একটুখানি হেলদি লাইফস্টাইলটা অ্যাডপ্ট করা, প্রচুর পরিমাণে পর্যাপ্ত জল খাওয়া, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, বাড়ির হেলদি নিউট্রিশাস ফুড সেগুলো নেওয়া, ঠিক আছে। এবং তার সাথে যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকা, মানে এইটা একটু চেষ্টা করতে হবে। একটু মুশকিল, হ্যাঁ, অবভিয়াসলি যখন এমব্রায়ো ট্রান্সফারের দিন এগিয়ে আসে সবারই একটু টেনশন হয়, কিন্তু যতটা সম্ভব টেনশন ফ্রি থাকা এবং বাড়ির লোকের সাপোর্টটা এই টাইমে ভীষণ দরকার। এবং যাদের অ্যাডিকশান আছে, অনেকেই এখন অনেক মহিলারাও সিগারেট স্মোকিং করেন, অনেকে পান খান, এই যে ব্যাপারগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত এই টাইমটাতে। আচ্ছা ম্যাডাম, ট্রান্সফারের দিন অ্যাজ আ পেশেন্ট তাকে কী ধরনের প্রস্তুতি নিয়ে আসা উচিত? ট্রান্সফারের দিনেও সেরকম কোনো হ্যাভক প্রিপারেশন কিছু লাগে না। পেশেন্টকে যেরকম ট্রান্সফারের দিনকেও সকালবেলায় যদি তার কোনো মেডিকেশন থাকে আমরা সেগুলো একদম নিতে বলি, টাইমলি নিতে বলি। এবং ট্রান্সফার যেহেতু মোস্ট অফ দ্য টাইম আমরা ট্রান্সফারে কোনো অজ্ঞান করার দরকার পড়ে না, আমরা সাধারণত বাড়ির থেকে একজন তো অ্যাকম্পানিং পার্সনকে নিয়ে আসতেই বলি। তো ব্যাস এইটুকুই, যেহেতু অজ্ঞান করে হয় না, সুতরাং পেশেন্টকে একদম হালকা লাইট ব্রেকফাস্ট করেই আসতে বলা হয়। এবং যেই ইনফার্টিলিটি সেন্টারে ওনার ট্রিটমেন্ট হচ্ছে সেখানকার প্রোটোকল অনুযায়ী সকালবেলায় বা বিকালবেলায় যখন তাকে ডাকা হবে ট্রান্সফারের জন্য সেই টাইম মেনটেন করে তাকে আসতে হবে, বাস এটুকুই, বিশেষ কিছু প্রিপারেশনের দরকার নেই। আচ্ছা ম্যাডাম, এমব্রয়ো ট্রান্সফারের জন্য কি কোনো কমপ্লিকেশনস পেশেন্টের হতে পারে? না, এমব্রায়ো ট্রান্সফার একদমই একটা সেফ প্রসিডিওর, এটার কোনো কমপ্লিকেশন নেই। একটাই মাত্র কমপ্লিকেশন হতে পারে, সেটা হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার দিতে গিয়ে আমরা দেখলাম কি আমরা নিগোশিয়েট করতে পারছি না, মানে আমরা ইউট্রাসের ভেতরে এমব্রায়ো ট্রান্সফার তো একটা খুব সরু ক্যাথেটার দিয়ে করা হয়, তো দেখা গেল হয়তো আমরা ভেতরে ঢুকতে পারছি না, ঠিক আছে। এবং সেটা একটা খুবই এম্বারেসিং সিচুয়েশন, এবং কারণ তখন এমব্রায়ো তো থা হয়ে গেছে। তো এই কমপ্লিকেশনটা অ্যাভয়েড করার জন্য যেটা আমাদের সেন্টারে আমরা রুটিনলি ফলো করি, ইনফ্যাক্ট ম্যাক্সিমাম সেন্টারই এটা ফলো করা হয়, এমব্রায়ো ট্রান্সফারের আগে বা আইভিএফ করার আগে আমরা পেশেন্টের একটা ডামি এমব্রায়ো ট্রান্সফার করাই। ডামি এমব্রায়ো ট্রান্সফার হচ্ছে এমব্রায়ো ট্রান্সফারের একটা রিহার্সাল, যেখানে সেট আপ তো একদমই এক আছে কিন্তু এমব্রায়োটা শুধু নেই। তো এটা করে আমরা দেখি যে এমব্রায়ো দিতে, অর্থাৎ কিনা এমব্রায়ো ট্রান্সফার ক্যাথেটারটা ইউট্রাসের ভেতরে ঢোকাতে আমাদের অসুবিধা হচ্ছে কিনা। অনেক মহিলার ওই জায়গাটা ভীষণ ন্যারো থাকে, স্টেনোস থাকে, অনেকের আবার জিগজ্যাগ থাকে, স্ট্রেট লাইন থাকে না, সেগুলো আমাদের একটুখানি নেগোশিয়েট করতে অসুবিধা হয়। সেকেন্ড, আমরা দেখি কি পেশেন্টের ব্যথা লাগছে কিনা বা পেশেন্ট কোঅপারেট করছে কিনা। যদি দেখা গেল প্রবলেম হচ্ছে আমাদের সাইড থেকে বা পেশেন্টের সাইড থেকে, তো সেটা আমরা সাথে সাথে নোট ডাউন করি। এবং অনেক সময় এই এমব্রায়ো ট্রান্সফারের, ডামি এমব্রায়ো ট্রান্সফারের রেজাল্টের উপর ভিত্তি করে যখন অরিজিনাল ট্রান্সফার করা হয় তখন আমরা পেশেন্টকে অজ্ঞান করে ট্রান্সফার করি, যাতে এই প্রবলেমগুলো না হয়।